মুহতারাম হাজরিন, আমরা এই মজলিসে আলোচনা করছি আরকানুল ঈমান, ঈমানের স্তম্ভ এবং খুঁটি কয়টি এবং কি কি, এই বিষয়ে আমাদের আলোচনা চলছিল। ঈমানের প্রথম খুঁটি এবং প্রথম স্তম্ভ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো সংক্ষেপে আল্লাহর অস্তিত্ব বাস্তবতায় বিশ্বাস করা এবং তাঁর একত্বে বিশ্বাস করা। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এটা বিশ্বাস করা। ঈমানের দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ ছিল নবী রসুলদের প্রতি ঈমান আনা। ঈমান বির রিসালা, নবী রসুলদের প্রতি ঈমান। নবী রসুলদের প্রতি ঈমান আনার বিভিন্ন দিক আছে, বিভিন্ন অংশ আছে। এর কয়েকটা দিক সম্পর্কে আমরা বিগত মজলিসগুলোতে আলোচনা করেছি। নবী রসুলদের প্রতি ঈমান আনার একটা দিক হলো বশরিয়তুল আম্বিয়া, অর্থাৎ সব নবী রসুলদের মানবত্বে বিশ্বাস করা। তারা মাটির মানুষ ছিলেন, মাটির তৈরি, মাটির মানুষ। তারা কোনো নূরের তৈরি, আল্লাহর নূর বা আল্লাহর নূরের অংশ এরকম এর দ্বারা তৈরি এরকম কিছু নয়। তারা মানুষ। এই তাদেরকে মানুষ মনে করা, এটাও নবীদের প্রতি ঈমান আনার একটা কি অংশ। এটাকে বলে বশরিয়তুল আম্বিয়া। সব নবী রাসূল মানুষ ছিলেন। হ্যাঁ, এটা ভিন্ন কথা, তারা মাটির মানুষ হওয়ার পরও নূরের তৈরি ফেরেশতার চেয়েও কি শ্রেষ্ঠ। তাদের মর্যাদা কি নূরের তৈরি ফেরেশতার চেয়েও কি বেশি। কিন্তু তারা মানুষ, রক্তে মানুষের কি মানুষ। এটা হলো নবীদের প্রতি ঈমান আনার একটা অংশ। আর একটা দিক হলো, যেটা আমরা আলোচনা করেছি লম্বা বিস্তারিত, আবদিয়াতুল আম্বিয়া। সব নবী রাসূলগণ আল্লাহর বিনয়াবত গোলাম এবং বান্দা ছিলেন। আল্লাহর কি বিনয়াবত বান্দা এবং গোলাম, আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর সবচেয়ে নৈকট্য প্রাপ্ত বান্দা ছিলেন সব নবী রাসূল। এটাকে বলে আবদিয়াতুল আম্বিয়া। এটাও নবী রাসূলদের প্রতি ঈমানের একটা অংশ। তারা, তাদের মধ্যে কোনো অলৌকিক শক্তি, কোনো ঐশ্বরিক ক্ষমতা নবী রাসূলের কি ছিল না। তারা আল্লাহর বান্দা, তাদের পরিচয় তারা রাসূল এবং তারা আল্লাহর কি বান্দা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যে কালেমায়ে শাহাদাত পাঠ করি, আমাদের সবার মুখস্থ আছে, সেখানে আছে আমরা কালেমায়ে শাহাদাত বলি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ না। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। আছে কি না? এই বান্দা, তিনি আল্লাহর সবচেয়ে খাঁটি বান্দা, আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত গোলাম বান্দা। এবং বান্দা মানে সবচেয়ে আল্লাহর সামনে আবদিয়ত, বান্দার যত গুণ আছে বান্দার, এই বান্দার গুণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো এইটা আবদিয়ত, নিজেকে আল্লাহর সামনে সম্পূর্ণ সঁপে দেওয়া। আমার দেহ মন, আমার অস্তিত্ব সব কিছুকে আমি মিটিয়ে দেওয়া কার সামনে? আল্লাহর মহত্ব বড়ত্বের সামনে। এটা আবদিয়ত। এই ক্ষেত্রে নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ, আর আমাদের নবীজি আরো শ্রেষ্ঠ। এটার নাম হলো আবদিয়তুল আম্বিয়া, নবীদের আল্লাহ তাআলার গোলাম, আল্লাহর বান্দা, এটা বিশ্বাস করা। 3 নম্বর দিক হইল নবীদের প্রতি ঈমান আনার ইসমতুল আম্বিয়া, নবী রাসূলদের নিষ্পাপতায় বিশ্বাস করা। তারা কি ছিলেন? নিষ্পাপ, বেগুনা, মাসুম, নিষ্পাপ। তাদের থেকে আল্লাহর নাফরমানি হওয়া, বড় গুনাহ ছোট গুনাহ, নবুয়ত প্রাপ্তির আগে নবুয়ত প্রাপ্তির পরে কোনো ধরনের গুনাহ ইচ্ছাকৃতভাবে তাদের থেকে সংগঠিত হয় না এবং হতে পারে না। আল্লাহর নাফরমানি তাদের থেকে হওয়া এটা অসম্ভব। এটার নাম হলো ইসমতে আম্বিয়া, নবী রাসূলদের নিষ্পাপতায় বিশ্বাস করা। এটা সব ঈমান। এটা ঈমানের বিভিন্ন অংশ, নবীদের প্রতি ঈমান আনার বিভিন্ন কি অংশ। এগুলো না হইলে নবীর প্রতি ঈমান পূর্ণ হবে না। এই তিনটা আলোচনা আমরা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটাও নবীদের রাসূলের প্রতি ঈমানের আরেকটা দিক। সেটা হলো নবী রাসূলদের মুজিজায় বিশ্বাস করা। মুজিজায় বিশ্বাস করা। মুজিজা কি জিনিস আমরা শুনছি? মুজিজা হলো অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা কি জিনিস? এটা ভালো করে বুঝেন, খেয়াল করে শুনবেন। এটা আসলে ঈমানের বিষয়। ঈমানের বিষয় এমন না শুনলাম আর বাস, এটা শোনার জন্য শুনলাম, এরকম না। এগুলো ঈমান আনতে হবে। এগুলো না হলে ঈমান পূর্ণ হবে না। মুজিজা হলো আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে তাদের নবুয়তের দলিল হিসাবে, নবীদের নবুয়তের দলিল হিসাবে নবীদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটান। কে ঘটান? আল্লাহ। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটান। যে অলৌকিক ঘটনা মানুষের সামর্থ্যের ঊর্ধ্বে, মানুষের কি সামর্থ্যের ঊর্ধ্বে, শক্তি সামর্থ্য মানুষের শক্তি সামর্থ্যের ঊর্ধ্বে, যে ঘটনাগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে, প্রকৃতির স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বে, আসবাব, উপায়, উপকরণ, কার্যকারণ, এই কার্যকারণের যে ধারা এর ঊর্ধ্বে, সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে এগুলো সংগঠিত।
ভালো করে বুঝেন নাই, আমি আবার বলছি শুনেন। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে কিছু অলৌকিক ঘটনা ঘটান, যে অলৌকিক ঘটনাগুলো মানুষের সাধ্যের বাহিরে, মানুষ পারবে না অনেক, এবং যে ঘটনাগুলো প্রকৃতির স্বাভাবিক নিয়ম যেটা এর ঊর্ধ্বে, এবং যেগুলো কার্যকারণের ঊর্ধ্বে। নিয়ম কি? প্রকৃতির নিয়ম কি? এই দুনিয়াটা হলো আসবাব মুসাব্বাবের ধারা। এই দুনিয়াতে হলো কারণ থাকলে কার্য হয়। মনে করেন আগুন, আগুন থাকলে পোড়াবে। আগুন আপনি হাত দিলে কি করবে? পোড়াবে। তো আগুনটা হলো কারণ, আর পোড়ানোটা হলো কি? কার্য। তো আগুনের ধর্ম হলো সে পোড়াবে, এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম মানে এটা আদতুল্লাহ। এই প্রকৃতির নিয়ম বলতে এটা আদতুল্লাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম, যে আগুনে পোড়া, পানিতে ভাসায়, ভিজায়, ডুবায়, এটা নিয়ম। পানি হলো কারণ, আর ভিজানো হলো কি? কাজ। পানি হলো কারণ, ডুবানো হলো পানির কি? কাজ। এভাবেই চলে সারা পৃথিবী, দুনিয়া, আল্লাহর নিজাম এটা। এখন মুজিজা কোনটা? মুজিজা হলো যেটা কার্যকারণের ঊর্ধ্বে, প্রকৃতির স্বাভাবিক নিয়মের কি? ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সরাসরি তার কুদরতের মাধ্যমে সংগঠিত করে। যেমন মনে করেন, আপনারা জানেন, আমরা সবাই জানি, আগুন আছে কিন্তু আগুনে পোড়াইল না। কাকে? ইব্রাহিম ইসলামকে। ইব্রাহিম ইসলামকে নমরুদ তো আগুনে নিক্ষেপ করছে। কাকে? ইব্রাহিম ইসলামকে। কিন্তু আগুন শীতল হয়ে গেছে। কি হয়ে গেছে? শীতল হয়ে গেছে। তো এটা কি প্রকৃতির নিয়ম না প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে? ঊর্ধ্বে। প্রকৃতির নিয়ম তো এটা, আগুন আছে পোড়াবে, কারণ আছে কাজ হবে। আগুন কারণ, কাজ হলো পোড়ানো। এই দুনিয়াটা হলো কার্যকারণের শৃঙ্খলে আবদ্ধ, যেটাকে বলে আসবাব মুসাব্বাব। আসবাব মুসাব্বাবের ধারার মধ্যে আবদ্ধ দুনিয়া। আগুন থাকলে পোড়াবে, কিন্তু মুজিজা কোনটা? আগুন আছে, পোড়াইল না। যেমন ইব্রাহিম ইসলাম, তাকে আগুনে ফেলানো হইল, এখানে তো কারণ আছে, পোড়ানোর কি আছে? কারণ আছে, কিন্তু কি নেই? পোড়ানো নেই, বরং আগুনটা শীতল হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। এটা কি? এটা প্রকৃতির স্বাভাবিক নিয়মের ঊর্ধ্বের জিনিস। কে করলো এটা? এটা আল্লাহ করলেন সরাসরি তার কুদরত দিয়া। আগুনে যে পোড়ায়, আগুনে পোড়ায়, পানিতে ভিজায়, এটাকে বলে আমাদের এদের লোকেরা বলে এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম মানে কি? আবার প্রকৃতির নিয়ম, এটার নাম হলো আদতুল্লাহ। ইসলামী ভাষায় এটার নাম কি? আদতুল্লাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা এভাবে নিয়ম করেছেন, আগুনে পোড়াবে। আগুনে যে পোড়ায় সেটাও আল্লাহর ইচ্ছাই পোড়ায়। আর মুজিজা কোনটা? যেটা সম্পূর্ণ কার্যকারণের ঊর্ধ্বে, ওখানে কোনো দুনিয়ার কারণ কার্যকারণ নেই, সরাসরি আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে করেন। ওটাকে বলে কি? মুজিজা, অলৌকিক ঘটনা, যেটা মানুষের শক্তি সামর্থ্যের কি? ঊর্ধ্বে। এখন বুঝছেন কথাটা? বুঝতে পারছেন? আল্লাহ তাআলা অনেক নবীকে এরকম তার নবুয়তের দলিল হিসাবে
তার সত্যতার দলিল হিসাবে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর মাধ্যমে মুজিজা সংগঠিত করেছেন। এটা ঈমানের অংশ। কিসের অংশ? ঈমান অংশ। মুজিজাকে বিশ্বাস করা যে নবীদের মাধ্যমে মুজিজা সংগঠিত হয়েছে, এটা বিশ্বাস করা নবীর প্রতি ঈমানের কি অংশ। এবং নবীর প্রতি ঈমানের একটা দিক এটা যে নবী থেকে সংগঠিত তার মুজিজা অলৌকিক ঘটনাকে কি করা? বিশ্বাস করা। কথা কি বুঝতে পারছেন? মুজিজাটা কার কাজ? এটা ঈমান। এখানে বিভ্রান্তি হয়, এটা ঈমানের অংশ। মুজিজা তো নবীর মাধ্যমে সংগঠিত হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় চাঁদের দিকে, আকাশে চাঁদ, কোরআন কারিমে আছে আকাশে চাঁদ, একেবারে পূর্ণিমার চাঁদ, চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এরকম সাদা সাদা চাঁদ দুই ফালি হয়ে গেছে। কি হয়ে গেছে? দুই ফালি। সবাই দেখলো দুই ফালি হয়ে গেল। এটা চারটা দু টুকরা হয়ে গেল আঙ্গুলি হেলনে। এটা করলো কে? এটা কি নবী করলেন না আল্লাহ করলেন? কথাটা আপনারা বুঝেন নাই? এই মুজিজাটা, অলৌকিক ঘটনাটা, এটা কার কর্ম? এই অলৌকিক ঘটনা মুজিজার ফাইলকে, আরবিতে বলে এই মুজিজার ফাইল কারককে, কর্তাকে। এই মুজিজার ফাইল কর্তা আল্লাহ তাআলা। নবীর এই আঙ্গুলের মধ্যে কোনো ক্ষমতা নেই। কি নেই? কোনো ক্ষমতা নেই। নবীর আঙ্গুলের মধ্যে কোনো ক্ষমতা নেই যে সে চাঁদ কি করতে পারে? দুই ফালি করতে পারে। তার দুই ফালি করলো কে? করলো আল্লাহ তাআলা। মুজিজার কর্তা ফাইল কে? আল্লাহ তাআলা। এটা ঈমান। হ্যাঁ, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এটা সংগঠিত করা। নবীর মাধ্যমে কেন করান? তার নবুয়তের দলিল এবং প্রমাণ হিসাবে, তার সত্যতার দলিল এবং কি প্রমাণ হিসাবে। এই যে আপনারা ঘুমাচ্ছেন কেন? মাগরিব পরে মানুষ ঘুমায় নাকি? মাগরিব পরে মানুষ ঘুমায়, নড়িয়ে বসে। আর শীতকালে মাগরিব পরে ঘুমাই, এটা আমার কেমন কথা? গরমের দিনে তো ঘুম আসে, শীতকালে তো ঘুম আসে, নড়িয়ে বসে। তো এটা হলো মুজিজা। মুজিজা এটার ফাইল কর্তা আল্লাহ তাআলা। নবী ইচ্ছা করলে, নবী যদি ইচ্ছা করে যে আমি মুজিজা দেখাবো, পারবে না। কি? পারবে না, কখনোই পারবে না, যতক্ষণ না আল্লাহ ইচ্ছা করবে। আল্লাহর ইচ্ছা ছাড়া নবীর পক্ষে মুজিজা দেখানো, প্রদর্শন করা কখনোই সম্ভব না। আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মুজিজা সংগঠিত করেন তার নবুয়তের সত্যতার দলিল হিসাবে। কথা কি বুঝতে পারছেন? হযরত মূসা আলাইহিস সালাম, আমরা জানি উনি লোহিত সাগর পার হয়ে গেলেন। সাগর কত বড় সাগর? লোহিত সাগর। এটা পার হয়ে গেলেন একেবারে বনি ইসরাইলের সব বাহিনী নিয়ে। তো পানি, সাগর, সাগরের মধ্যে কিভাবে পার হবে? পানি তো ভিজায়, পানি ডুবায়। পানির ধর্ম হলো ভারী জিনিস কি করে? ডুবায়। পানির ধর্ম হলো, প্রকৃতি হলো পানি কি করে? ভিজায়। এখন মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে, বনি ইসরাইল নিয়ে পার হয়ে গেলেন। মাঝখানে শক্ত কি হলো? দেওয়ালের মতো হয়ে গেল, পানি জমে গেল, দেওয়ালের মতো হয়ে গেল, পার হয়ে গেল। এই কাজটা করলো কে? কে করলো? আল্লাহ। হ্যাঁ, এটা হয়েছে কার মাধ্যমে? মূসা আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে, তার নবুয়তের সত্যতার দলিল এবং প্রমাণ হিসাবে। মূসা আলাইহিস সালামের সামর্থ্য শক্তি নেই যে উনি কি করতে পারে? পানিকে সরাইতে পারে। কথা কি বুঝতে পারছেন? এটা মুজিজা। এই মুজিজাগুলোকে বিশ্বাস করা,
এটা নবীর প্রতি ঈমান আনার একটা কি অংশ এবং দিক। সব নবী মুজিজা হক, সত্য। যেমন কারামাতুল আউলিয়া হক্কুন, এরকম ভাবে সমস্ত নবীদের থেকে সংগঠিত সব মুজিজা কি সত্য, বাস্তব। আল্লাহ এই মুজিজাগুলো কি মক্কার কাফেররা নবীজির মুজিজাকে এবং অন্য নবীজির মুজিজাকেও কাফেররা বলছিল জাদু। কি এগুলা? জাদু। দেখো কত বড় জাদুঘর, আসমানেও কি চলে? জাদু চলে। তারা উল্টা বুঝছে যে কত বড় জাদুকর, দেখো আসমানে জাদু করে। মুসা আসসালামকে বলছে, কোরআন কারিমে আছে, মুসা আসলামের লাঠি না, তোর লাঠি কি সাপের কাজ করে? করে না। কিন্তু আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে লাঠি কি হয়ে গেল? হযরত আসা মুসার লাঠি কি সাপ। এবং জাদুকরেরা যত জাদু দেখাইলো, কর্তুব তাদের যত কিছু বানাইলো, ওই সাপ সব কিছু গিরে ফেললো, গিরে ফেলল। এখন তারা বলল কি, আর সুবহানাল্লাহ, ফেরাউন বলল এই মুসা হলো তোমাদের সবচেয়ে বড়, তোমাদের ওস্তাদ। জাদুঘর যারা, মুসা তো সব জাদুঘরদেরকে আনছে ফেরাউন। এখন সব জাদুকররা যা বানাইছে সব মুসার লাঠি গিলে ফেলছে। এখন ফেরাউন বলল কি যে এই মুসা হলো সবচেয়ে বড় কি জাদুকর, তোমরা যত জাদুকর আছো সবগুলার ওস্তাদ গুরু হলো মুসা। মানে মুসা জাদুকর। সে বুঝতে পারে নাই কোনটা জাদু আর কোনটা কি। তারা জাদুরে কি মনে করছে? মুজিজাকে কি মনে করছে? জাদু মনে করছে। মুজিজা তো আল্লাহ তাআলা করে, আল্লাহর কর্ম। মুজিজা কখনো কি না, জাদু না। দেখেন, জাদু আর মুজিজা কথাগুলো একটু কঠিন হচ্ছে মনে হয়, তারপরে বলতে হচ্ছে যেহেতু ঈমানি বিষয়। একটা হলো মুজিজা আর একটা হলো জাদু, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সম্পূর্ণ কি আলাদা জিনিস। মুজিজা হলো আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহর কুদরতের কি নিদর্শন। মুজিজা সংগঠিত হয় আল্লাহর কুদরতের মাধ্যমে, নবীর মাধ্যমে প্রকাশ পায়, কিন্তু করেন কে? আর মুজিজার মধ্যে কোনো কারণ নেই। মুজিজার পিছনে কোনো কি নেই, জাহিরি কোনো উপকরণ, বাহ্যিক কোনো কারণ মুজিজার মধ্যে কেউ খুঁজে পাবে না। সরাসরি আল্লাহ করেন। জাদু যেটা, জাদুটা হলো একটা বিদ্যা। যেটা বিদ্যা, জাদুবিদ্যা বলে না, জাদুবিদ্যা আমাদের দেশেও আছে, প্রশিক্ষণ করে জাদুবিদ্যা। জাদুবিদ্যা মিউজিক দেখা, জাদুবিদ্যা। জাদু হলো বিদ্যা। এই জাদুটা যে কোনো ব্যক্তি শিখতে পারে। আপনি যদি বিদ্যা শিখেন, আপনিও দেখাতে পারবেন। আপনিও থাপ্পড় মারলে আপনার থাপ্পড় সাথে টাকা বেরোবে, কসকসে টাকা। এটা হলো বিদ্যা। কিন্তু এই যে জাদু, যেটা জাদুর পিছনে একটা কারণ আছে। কি আছে? কারণ আছে। কিন্তু কারণটা চোখের আড়ালে। চোখের কি আড়ালে। যে জাদুবিদ্যা শিখছে হে জানে কি কারণ আছে, হে জানে। আপনি শিখলে আপনি জানবেন। কিন্তু সাধারণ যারা আমরা জাদুবিদ্যা শিখি নাই, আমরা কারণটা ধরতে পারবো না। তো কারণ যেহেতু আমার চোখ থেকে আড়ালে প্রচ্ছন্ন, এখানে আমি মনে করি কি আশ্চর্য, তো অদ্ভুত, আশ্চর্য। এখন মনে হচ্ছে কেমন যেন এটা কি মুজিজা। আসলে এটা মুজিজা, এটা একটা বিদ্যা। মুজিজার তো কোনো কারণ নেই, মুজিজার পিছনে কোনো কারণ নেই। মুজিজা সরাসরি আল্লাহ তাআলার কুদরতে কি হয়, সংগঠিত হয়। কিন্তু জাদুর পিছনে কি আছে? কারণ আছে। সে কারণটা আপনি শিখতে পারলে আপনিও দেখাতে পারবেন। বাকি কারণটা প্রচ্ছন্ন, লুকায়িত।
যার কারণে যারা জানি না তারা মনে করে কি, মনে হয় ওইটা মনে হয় কি জাদু, মানে মুজিজার মতো নাউজুবিল্লাহ। আসলে জাদুবিদ্যা ভিন্ন জিনিস, মুজিজা ভিন্ন। জাদু তো মানুষের সামর্থ্যের ভিতরে, এটা মানুষের কাজ, মানুষের সামর্থ্যের ভিতরে। মুজিজা মানুষের সামর্থ্যের কি ঊর্ধ্বের জিনিস। এটা সরাসরি আল্লাহ তাআলা সমর্থ করে নবীদের কি মাধ্যমে। এই নবীদের যত মুজিজা আছে, এই মুজিজাগুলোকে বিশ্বাস করা এটা সত্য, এটা নবীর নবুয়তের দলিল এবং প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা সমর্থ করেন। এই বিশ্বাস করা এটা নবীদের প্রতি ঈমান আনার একটা কি অংশ। এই মুজিজা বিশ্বাস না করলে, সন্দেহ করলে ঈমান কি হয় না, পূর্ণ হয় না। কথাটা বুঝতে পারছেন? এবং মুজিজা নবী কখনো দেখাইতেও পারে না, নবীর ইচ্ছা মতো নবী মুজিজা সমর্থ করতে কি পারবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা, আপনারা শুনছেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা। হযরত ঈসা আলাইহিস সালাম যদি অন্ধকে চোখে হাত বুলাইতেন তো কি হয়ে যেত? যে দৃষ্টি সম্পন্ন তার দৃষ্টিশক্তি ফিরে আসত। কুষ্ঠ রোগী, ধবল রোগ, সাদা হয়ে গেছে, উনি হাত বুলাইলে কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এটা মুসা আলাইহিস কি, হযরত ঈসা আলাইহিস কি ছিল? মুজিজা। এই যে অন্ধকে চক্ষুষ্মান করা, এটা করতো কে? আল্লাহ। এটা আল্লাহর কুদরত, হচ্ছে নবীর মাধ্যমে। কুষ্ঠ রোগীকে হাত বুলাইলে সে ভালো হয়ে গেল। এ ভালো করলো কে? আল্লাহর কুদরত দিয়া করছে। কিন্তু হচ্ছে কার মাধ্যমে? ঈসা আলাইহিস কি মাধ্যমে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা বলছেন, অতুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি। আল্লাহ বলছেন যে ঈসা, তুমি অন্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করো আমার ইচ্ছায়। আমার কি ইচ্ছা? এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছিলেন। উনি বলতেন কুম্বে ইজনিল্লাহ, কোন ব্যক্তি মারা গেছে, মরে গেছে, কবরস্থ করা হয়েছে, উনি বলতেন এই উঠো, আল্লাহর ইচ্ছে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। এখানেও আল্লাহ বলছেন ওয়াইজ তুখরিজুল মাউতা বিইজনি, তুমি আমার ইচ্ছায় মৃতদেরকে কি করো? জীবিত করো। তাহলে মূল ইচ্ছাটা কার? আল্লাহ। শক্তিটা কার? ঘটতেছে নবীর মাধ্যমে, নবীর নবুয়তের সত্যতার দলিল এবং প্রমাণ। কথা বলছেন। এই জন্য মুজিজা নবী যখন চাবেন তখন করতে পারবেন। জাদু, জাদুকর যখন চান তখন করতে পারবে, প্রদর্শন করতে পারবে, করতে পারবে। এটা বিদ্যা, আপনি আয়ত্ত করছেন। কিন্তু মুজিজাটা কোনো বিদ্যা না, শিখার জিনিস না, এটা আল্লাহর কুদরতের মাধ্যমে হয়। এখানে বন্দার কোনো দখল নেই। কাজে মুজিজা নবী যখন চাবে তখন এটাকে কি পারবে না, যদি আল্লাহ যখন চাবেন তখন হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, আপনি বলেন ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ বলছে ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতান। সুলতান মানে বুরহান, আয়াত, মুজিজা, আল্লাহর কুদরতের নিদর্শন। বলছেন যে আমাদের জন্য, আমাদের নবী, আমাদের জন্য আমাদের কোনো সামর্থ্য নেই যে আমরা মুজিজা প্রদর্শন করতে পারব। আল্লাহর কি ছাড়া? ইচ্ছা ছাড়া, অনুমতি ছাড়া কেউ পারবে না। এই হলো মুজিজা। এই মুজিজা আল্লাহ তাআলা, এখানে একটা কথা আছে, প্রত্যেক যুগের প্রয়োজন এবং প্রত্যেক যুগের মানুষের বুঝ সমঝ, বোধ বুদ্ধি অনুপাতে আল্লাহ তাআলা নবীকে কি দেন? মুজিজা দেন।
যুগের মানুষের বুঝ হিসাবে আল্লাহ কি দিয়ে নবীর মাধ্যমে মুজিজা সম্পূর্ণ করে। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় জাদুবিদ্যার খুব কি ছিল, জাদুবিদ্যাকে মনে করা হতো শিক্ষার মাধ্যমে। শিক্ষিত কে? জাদু জানে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন মজা দিলেন, কি লাঠি, লাঠি ছাড়লে কি হয়ে যায়? সাপ। এখন এটা দিলেন কেন? কারণ ওই জমানার লোকেরা জাদু খুব ভালো বুঝত। তো ওরা বুঝতে পারবে যে জাদুর হাকিকত কি, জাদু কাকে বলে ওরা জানে। তো তারা যখন দেখবে যে মুসার লাঠি সাপ হয়ে গেল আর তাদের সব জাদুবিদ্যা ফেল হয়ে গেল, তখন তারা স্পষ্ট এটা জাদু না। জাদু হলো তো আমরা পারতাম, আমরাও কি পারতাম, আমরা তার চেয়ে কি বড় জাদু। মুসা কিন্তু জাদু করে, জাদু করার সম্পর্ক হয়ে জাদু পড়েও না, জানেও না। কিন্তু মুসার লাঠি আমাদের সব চেষ্টা জাদু কি করে দিল, নস্বাত করে দিল। তখন তারা স্পষ্ট বুঝতে পারলো সহজে এটা কি না। যার কারণে ওই জাদুকর যারা ফেরাউনের ডাকে আসছিল, তারা সবাই মুসা আলাইহিস সালামের লাঠি যখন দেখলো কি হয়ে গেছে, সাপ হলো এবং সব কিনে ফেলছে, তখন তারা বুঝতে পারছে না এটা কি না, জাদু না, এটা আল্লাহর কুদরত। বুঝছে কে? আল্লাহ তাআলা। মুসা আল্লাহ সত্য নবী, বাস সব জাদুকর কি নিয়ে আসছে? ঈমান নিয়ে আসছে, সব নিয়ে আসছে। আর এমন শক্ত ঈমান আনছে মুহূর্তের মধ্যে, এত শক্ত ঈমান। ফেরাউন বলছে আচ্ছা তোমাদেরকে আমি আল্লাহ টাকা পয়সা খরচ করে মুসার মোকাবেলা করার জন্য, আর তোমরা সব কি নিয়ে আসলা? মুসার উপরে ঈমান নিয়ে আসলা। তো এই জন্য তোমাকে বড় বড় উস্তাদ তুলেছে, ঠিক আছে আমি তোমাদের সবগুলারে কি করবো, সুরিতে চড়াবো। সুরি আছে না, সুরে দেওয়া, সুরে উঠাবো এবং সুরিবৃত্ত করবো এবং তোমাদের হাত পা আমি সব কেটে দেব। জাদুকরকে বলছে, জাদুকরা বলছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আপনি আমাদের হাত পা কেটে ফেলেন, আমরা মুসার ঈমান আনছি, আমরা বুঝতে পারছি মুসা এটা জাদু না, মুসার সাথে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি আছে, মুসা সত্য নবী। এই জন্য আল্লাহ তাআলা নবীকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। এই মুজিজাটা প্রত্যেক যুগের মানুষের বোধ বুদ্ধি, বুঝ সমাজ এবং প্রয়োজনকে সামনে রেখে আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় যখন ছিল, তখন ইলমুদ্দিন মানে ইউনানি চিকিৎসা, এই যে আসলে আজকালকে ইউনানি চিকিৎসা, যে হেকিমি চিকিৎসা বলে না, এই ইউনানি চিকিৎসার সবচেয়ে উন্নয়নের যুগ ছিল ওইটা, উৎকর্ষের। ওই যুগের লোকেরা চিকিৎসা বিজ্ঞান জানত। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন মজা দিলেন যে সব চিকিৎসা বিজ্ঞান কি ফেল। কি উনি শুধু হাত বুলাই দিলে গিয়ে যেত, ভালো হয়ে গেছে। উনি চোখে হাত বুলাই দিয়েছেন, অন্ধ কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো ওরা বুঝতে পারবে আরে আমরা তো চিকিৎসা বিজ্ঞান সবচেয়ে বেশি ভালো জানি, ঈসা তো জানে না, তাহলে আমাদের সব ফেল হয়ে গেল এর সামনে। নিশ্চয় এটা কি না, এটা কোনো ইলমুদ্দিন না, এটা কোনো চিকিৎসা বিজ্ঞানের বিষয় না, এটা সম্পূর্ণ আল্লাহর কুদরতের বিষয়। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দিলেন, সেই মুজিজাটা ওই যুগের প্রয়োজন হিসাবে দিয়েছেন, ওই যুগের মানুষের বুঝ হিসাবে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন, সবচেয়ে বেশি মুজিজা। দেখেন মুজিজা দুই প্রকার। কয় প্রকার? দুই ধরনের। কিছু কঠিন আলোচনা তারপরে করছি। কিছু মুজিজা হলো তাৎক্ষণিক মুজিজা, যেগুলাকে বলে আরবিতে হিসি মুজিজা, ইন্দ্রিয়গ্রাহ্য। ইন্দ্রিয়গ্রাহ্য চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, দেখতে পাই, এগুলো হলো কি জাহিরি মুজিজা, ইন্দ্রিয়গ্রাহ্য মুজিজা, তাৎক্ষণিক মুজিজা। মুজিজা দেখায় না, শেষ
তাৎক্ষণিক, স্থায়ী হয় না এগুলা, এগুলাকে বলে হিসসি মুজিজা। এরকম মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বহু দিয়েছেন, তাৎক্ষণিক মুজিজা। যেমন কোরআনে কারিমে আছে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামত নিকটে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেছে। কবে হইল? ওই যে মক্কায় নবীজি হিজরতের আগে নবীজির মুজিজা, নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এই মুজিজাটা হলো হিসসি মুজিজা, ইন্দ্রিয়গ্রাহ্য মুজিজা, তাৎক্ষণিক ছিল, পরে নেই, এখন আর নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বহু মুজিজা আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল সহিহ বুখারীতে একাধিক জায়গায় আছে, একাধিক জায়গায় আছে, বিভিন্ন বর্ণনায় নবীজির এই যে আঙ্গুল মোবারক, আঙ্গুলের ফাঁক, এই ফাঁক দিয়ে পানি বের হতো ঝর্ণার মতো। সাহাবায়ে কেরাম আছেন, পানি খুব কম, পানি নেই, সাহাবীও নেই, অল্প পানি আছে, খাবারের পানি, পান করার পানি আর নেই, উযু করবেন কিভাবে? একাধিক ঘটনার রেওয়াজ সহিহ রেওয়াজ, বিশুদ্ধ ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটু পানি নিয়ে আসো, সামান্য প্যারার মধ্যে পানি নিয়ে আসছে, নবীজি হাত ঢুকেছে, হাত ঢুকানোর সাথে সাথে নবীজির আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণা ধারার মতো পানি বের হচ্ছে, এবং হাজার সাহাবায়ে কেরাম উযু করলেন, পান করলেন, গোসল করলেন, সব করলেন। এটা নবীজির কি মুজিজা, এটাকে বলে হিসসি মুজিজা, তাৎক্ষণিক কি মুজিজা। এরকম খাবার আর বহু আছে, বলতে অনেক লম্বা, এর উপরে এটা স্বতন্ত্র আলোচনা। এটাকে বলেন দালাইলুন নবুওয়া। কি বলে এটাকে? দালাইলুন নবুওয়া, আয়াতুন নবুওয়া, নবীর নবুয়তের দলিল এবং নিদর্শন। অল্প খাবার নবীজিকে দাওয়াত দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু আব্বা আম্মা আবু তালহা আনসারী সহিহ বুখারীতে দাওয়াত আছে, খাবার অল্প। নবীজি সবাই বললেন চলো, যে আবু তালহা আনসারী আমাদেরকে দাওয়াত দিয়ে, সবাই যাবে। খন্দকের যুদ্ধের সময় লম্বা লম্বা না, কেউ সবাই চলো। সবাই রওনা হয়েছে কোন দিকে? আবু তালহা আনসারীর বাড়িতে খাবার, ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম। এখন যখন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেছেন বাড়িতে, যে বিবিকে বললেন শুনো, তুমি না বললে অল্প কিছু খাবার আছে নবীজিকে আর কয়েকজনকে হাতে করে নিয়ে আসার জন্য, নবীজি ক্ষুধার্ত, নবী তো সবাই দাওয়াত দিয়ে নিয়ে আসতেছে, এখন খাবারের অবস্থা কি? খাবার তো আছে মাত্র কয়েকজনের। তো হযরত আবু তালহা আনসারীর স্ত্রী সাহাবী, তো উম্মু সুলাইম, তো উনি বললেন আচ্ছা আপনি নবীকে তো বলছেন যে আমাদের খাবার অল্প, বলছি কোন সমস্যা নেই, নবী তো জানে আমাদের খাবার কি অল্প পরিমাণ খাবার, উনার বা দুই একজনের, উনি সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেছেন, এটা উনার ব্যাপার, আপনি তো কইছেন নিশ্চিত থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নবী যখন ঘরে গেলেন বললেন যে খাবার কি আছে নিয়ে আসো, বাস অল্প কয়েকজনের খানা সবাই আছে, সব নিয়ে আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, এটা সহিহ বুখারীর বর্ণনা। নবীজি বললেন যে যা আছে তা নিয়ে আসো, আর বললেন ঢেকে রাখো, খাবারটা কি রাখো? ঢেকে রাখো, আর 10 জন করে আসো, জায়গা তো কম বসার, বাইরে সবাই বসছে, 10 জন করে খাবারের জন্য 10 জন করে আসো, 10 জন করে আসতেছে আর খাচ্ছি, দিচ্ছি, বলে দাও ঢেকে রাখো আর বাড়িয়ে থাকো। পাতিল থেকে, পাতিল ছিল বা কি ছিল, পাতিল থেকে নাও আর বাড়িয়ে বাড়িয়ে দাও। কয়েকশো সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে। এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই অল্প খাবারটা বাইলেন কে? আল্লাহ। কে করলেন? আল্লাহ। কাজটা কার? আল্লাহ। কর্তা কে? আল্লাহ। কেন? নবী। হ্যাঁ, নবী বান্দা হয়েছে।
এরকম নবী নবুয়তের কি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী তার ঘটনা আছে, নবীজির বলে অনেক সহিহ বুখারী তার ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মসজিদে নববীতে একটা জায়গা ছিল সোফা, এখনো যারা যান হয়তো দেখছেন, ওখানে আসহাবুস সুফফা থাকতেন। অর্থাৎ ওসব সাহাবায়ে কেরাম যাদের ঘর দুয়ার নেই, ঘর বাড়ি নেই, খাবারের ব্যবস্থা নেই, বিয়ে শাদী করেন নেই, কিছু নেই, তারা ওখানে থাকতেন। এরা নবীজির মেহমান। ওইটা হলো সুফা মাদ্রাসা। ওরা সবসময় তালিমের কাজ থাকতো, দাওয়াত, তালিম, জিহাদ, এই জন্য প্রস্তুত থাকতেন। এটা তাদের কাজ। নবীজি সাহাবায়ে মাঝে বলতেন, প্রত্যেক সাহাবী তার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে আসতো, কেউ খেজুর নিয়ে আসতো, খেজুরের ছড়া ঝুলাই দিত, উনারা সেখান থেকে কি করতেন, খেজুর খেয়ে দিতেন। তো নবীজি একদিন রাতের বেলা বললেন, এই যাদের ঘরে এই 3 জনের খাবার আছে, কয়জনের খাবার আছে? 3 জন। তো সে 9 জনকে আরো কত 9 জন নিয়ে যাও মেহমান হিসেবে, মানে সুফাররা এদেরকে নিয়ে যাও, আজকে কোনো খাবার নেই, নিয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 10 জন 12 জন ওনার বাসায় পাঠিয়ে দিলেন। উনার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ওকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তুমি নিয়ে যাও, বাসায় খাবার ব্যবস্থা করো। আবু বকর গেলেন না। উনি এশা পড়লেন নবীর সাথে মসজিদে নববী। এশা পড়ে উনি বাসায় গেলেন। বাসায় যা দেখলেন যে মেহমানেরা এখনো কোনো খাবার খায়নি, বসা। হযরত আবু বকর দেখে রাগ করলেন আর বললেন যে ইয়া মুনসার, হেই, ছেলেকে বলতেছে, ছেলেকে আদর করে বলতেছে, এই পিচ্ছিটা কোথায়, ছেলেটা কোথায়, কেন এখনো খান না মেহমানকে? তো বাচ্চা তো উনি ভয়ে পালাই গেছে। আম্মা বললেন, আবু বকরের স্ত্রী বললেন যে মেহমানেরা আপনাকে ছাড়া খাইতে অস্বীকার করছে, এই জন্য সহিহ বুখারীর রাওয়ায়াত, সহিহ বুখারীতে আছে, এই জন্য তারা বিলম্ব করছে। তারা আবু বকর রাগ করছেন, কেন খাবে না? ঠিক আছে, এখন খাবার দাও। তো খাবার শুরু হলো। হয়তো আবু বকর খাবেন না, আমি খেয়ে আসছি, তোমরা খাও। মেহমান বলেন, না, আপনি না খেলে আমরা খাবো না, আপনি বসুন। এখন সবাই মিলে বসল, খাবার খুব সামান্য, এই জন্য আসলে খাবেন না। খাবার শুরু হলো, সবাই খেলেন, তৃপ্তি সহকারে খেলেন, অল্প খাবার। খাবার শেষ করার পর দেখা গেল একটু খাবারও কি হয়নি, কমে। আগে যতটুকু ছিল, আগে সবাই খাবার পরও কি আছে, ওই পরিমাণ খাবার কি রয়েছে। আবু বকর বিবি বললেন যে খাবারটা একটু কি হয়নি, সম্পূর্ণ রয়ে গেছে। সকালবেলা নবীজিকে বলছেন, নবীজি বলছেন, বরকত করে খাবার আমার জন্য নিয়ে এসে। কথা বুঝছেন কথাটা? এটা কি? এটাও মুজিজা, কারামত দিলে বলেন নবীর মুজিজাও আমার কি আবু বকরের কারামত। আল্লাহ এই ধরনের এগুলোকে বলে হিসি মুজিজা, তাৎক্ষণিক যেগুলো হয় আল্লাহ নবীর মাধ্যমে সংহিত করে নবীর নবুয়তের কি হিসাবে, দলিল হিসাবে, সত্য দলিল হিসাবে। আরেকটা মুজিজা আছে, সেই মুজিজাকে বলে মুজিজায়ে মানবী। অর্থাৎ যে মুজিজাটা স্থায়ী মুজিজা। কি মুজিজা? স্থায়ী মুজিজা, চিরন্তন মুজিজা। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এই মুজিজা দিয়েছেন, যে মুজিজাটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবীজি চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু নবীজির কি মুজিজা কি আছে, বাকি আছে, এবং কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এটাকে বলে মানবী মুজিজা, চিরন্তন মুজিজা। সেটা কোনটা? সেটা হলো কোরআনে কারীম। কি?
কোরআনে কারীম, আল কোরআন। এই কোরআন কারীম নবীজির মুজিজা, অর্থাৎ এই কোরআনের প্রমাণ যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী বলেছিলেন। এই কোরআনে তাই কি এই কোরআনটা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন তার নবুয়তের প্রমাণ এবং প্রকৃষ্ট দলিল হিসেবে। আর এই মুজিজাটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের নবী যে সত্য নবী, দলিল প্রমাণ, এর সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআন। কোরআন নিয়ে আসছে আমাদের কাছে। কোরআন কে নিয়ে আসছে আমাদের কাছে? নবীজি নিয়ে আসছে, আলাদা কাছে কোরআন পাঠিয়েছে। এই কোরআন নিয়ে আসাই দলিল উনি আল্লাহর কি সত্য নবী। এই কোরআন কারীম, কোরআনের ভাষা, সাহিত্য, এর অলংকার, কোরআনের যে জ্ঞান বিজ্ঞান, সবটা কি মুজিজা, সবটা কি ওই জমানায় নবী জমানায় নবী দিয়েছেন, ওই জমানায় আরবি সাহিত্য, আরবি ভাষা সাহিত্য এর খুব চর্চা ছিল এবং আরবের লোকেরা তাদের সাহিত্যের ব্যাপারে, সাহিত্য মানের ব্যাপারে এত গর্ব ছিল তাদের ভিতরে, তার দুনিয়ার সব মানুষকে মনে করত বোবা। এই জন্য বলে তারা বলে আরব, মানে আরবরা একমাত্র কথা বলার কি রাখে, অধিকার রাখে, আর সবগুলো যারা আনারব এর সবগুলো হলো বোবা। তাদের তাদের আরবি সাহিত্যের উপরে তাদের এত কি ছিল, পাণ্ডিত্য ছিল এবং এত গর্ব ছিল, তারা সারা পৃথিবীর মানুষের মধ্যে কি বোবা। বাস্তবতায় ওই জাহিলি যুগের আরবি সাহিত্য বর্তমানেও বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া হয়। ওই জাহিলি যুগেরটা, নবীজির আগমনের আগেরটা, আগের আরবি সাহিত্য। তো আল্লাহ তাআলা নবীজিকে এমন একটা চিরন্তন মর্যাদা দিয়েছেন যে মর্যাদা হলো সাহিত্য ধর্মী। কি ধর্মী? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিক আয়াত আল্লাহ বলছেন, সূরা বাকারার শুরুতে দ্বিতীয় পৃষ্ঠায় কয়েকবার আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলছেন কোরআনে, গোটা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, গোটা দুনিয়া কাফের মুশরিক আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা। হে নবী, আপনি বলেন, এই কাফেরদেরকে বলেন, মক্কার কাফেরদেরকে বলেন, যাদের সাহিত্যের ব্যাপারে এত গর্ব, আরবি সাহিত্যের ব্যাপারে, তাদেরকে আপনি বলেন, আমি আপনার উপরে, আমার বান্দার উপরে যে বান্দান করেছি, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার ব্যাপারে যদি এদের সামান্যতম কি থাকে সন্দেহ থাকে, সামান্যতম কি থাকে সন্দেহ থাকে, তো আপনি তাকে বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। এই কোরআনের সাহিত্য, কোরআনের অলংকার, কোরআনের যে ভাষার মাধুর্যতা, এর অনুরূপ একটা ছোট্ট সূরা তারা রচনা করে নিয়ে আসে। বলেন তাদেরকে, এই কোরআন যে আল্লাহর কালাম, এই আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে যদি সন্দেহ করে, এই সন্দেহ করে এটা আপনি বানিয়েছেন, নাউজুবিল্লাহ, মহাসম কি করছে, কোরআন রচনা করছে নিজে, রাতভর বানায়, দিনে এসে পড়ে, নাউজুবিল্লাহ। যদি কোরআন আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে তাদের সামান্যতম সন্দেহ থাকে, তো আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে বলেন, কি বলেন, যে তোমরা আমার বান্দার উপরে অবতীর্ণ এই কোরআন
আমার পক্ষ থেকে হওয়ার ব্যাপারে যদি সামান্য সন্দেহ থাকে তো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কি চ্যালেঞ্জ? ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের অনুরূপ ভাষা, সাহিত্য, অলংকার সমৃদ্ধ একটা ছোট্ট সূরা নিয়ে আসো। মানে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষাভাষী, তোমরাও তো কি আরবি ভাষাভাষী, বরং তোমাদের তো ভাষা জ্ঞান এত বেশি, তোমরা সারা দুনিয়ায় কি মনে করো? অজ্ঞ, মূর্খ এবং বোয়া মনে করো। তো ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তোমরাও মানুষ। তো যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো কোরআন হয়ে থাকে, কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা হয়ে থাকে, তো তোমরা পারবে না কেন? তোমরাও পারবা। তো তোমরা কোরআনের মতো একটা ছোট সূরা কি করো? বানায়া নিয়ে আসো। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ একটা সূরা, খুব লম্বা সূরা না, কোরআনের ছোট্ট সূরা কোনটা? ওয়াল আসর, আছে না? সূরা কাউসার, ছোট্ট সূরা। বলে এই একটা ছোট্ট সূরা কোরআনের অনুরূপ নিজেরা রচনা করে আন, দেখি পাবো কিনা। এরপর আল্লাহ বলছেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, যদি একা না পারো তো ঠিক আছে, একা না পারলে তোমাদের সাঙ্গপাঙ্গ যা আছে না, তোমাদের সাথী সঙ্গী, এই পুরা সাঙ্গপাঙ্গ নিয়া সবাইকে নিয়ে বসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমাদের যারা সাহায্যকারী তাদেরকে ডাকো, ডাকার চেষ্টা করো, গোল টেবিল বসাও, বসে সবাই মিলা সম্মিলিত চেষ্টা করো, দেখি কোরআনের অনুরূপ একটা সূরা আনতে পারো কিনা। এরপর আল্লাহ বলছেন, ইন কুনতুম সাদিকিন, যে তোমরা সত্যবাদী হও এই ব্যাপারে যে কোরআন আল্লাহর কালাম না মুহাম্মদের বানানো, তোমাদের দাবি, এই দাবির মধ্যে সত্যবাদী হয়ে থাকো, তো ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করো, কোরআনের মতো একটা ছোট্ট সূরা সবাই মিলা বানিয়ে নিয়ে আসো। এরপরে আল্লাহ তাআলা আরেকটা চ্যালেঞ্জ দিয়েছেন, এটা আরো কঠিন। কি বললেন? কি? ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে, শুনো, যদি না পারো কোরআনের অনুরূপ একটা সূরা, ছোট্ট সূরা যদি রচনা করে এনে করে না আনতে পারো, এরপরে বললেন ওয়ালাম তানফা'উ, কোশ্চিন কালেও পারবে না। মানে তাদের যে আমিত্ব, গর্ব, সাহিত্য গর্ব, ও গর্বটা আঘাত করবে। ঠিক আছে, করো দেখি। এরপর আরেক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও কোনদিন পারবে না। এই যে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, এই চ্যালেঞ্জ শুধু ওই যুগের কাফেরকে বলছেন না কিয়ামত পর্যন্ত? এই চ্যালেঞ্জ কবে পর্যন্ত আছে? কিয়ামত পর্যন্ত কি আছে? আরবের কাফেররা, মক্কার কাফেররা, মুশরিকেরা, এটা ছিল সহজ পথ, বাস কোরআনের অনুরূপ একটা ছোট্ট সূরা বানায় নিয়ে আসবে, প্রমাণ হয়ে যাবে আল্লাহ পানা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানান, এটা আল্লাহ। এই সহজ পথে তারা হাঁটে নেই, এই যে তারা কি করে নেই, গ্রহণ করে। তারা তো বুঝতো, তারা বুঝতো কোরআনের যে ভাষা অলংকার, সৌন্দর্য, মাধুর্য, আকর্ষণ, এটা কোনো মানুষের বানানো রচনার মধ্যে কি হবে না, এটা তারা খুব ভালো বুঝে, খুব ভালো বুঝতো। যার কারণে তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে না। কি করছে? কঠিন পথে হাঁটছে। কঠিন পথ কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করছে না? নবীজি হিজরত করতে বাধ্য হলেন এবং তারা যুদ্ধ করল। সহজ পথ ছিল একটা ছোট সূরা বানিয়ে আনলে সমাধান, তা করলো না, তারা যুদ্ধ করলো, মরলো, মারলো, কিন্তু এই ছোট্ট চ্যালেঞ্জটা কি করে নাই, গ্রহণ করে নাই।
এইটাই নবীজির নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। এবং এই কোরআনে কারীম নবীজির নবুয়তের চিরন্তন মুজিজা দলিল কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। দলিল প্রমাণ এই কোরআন। মুহাম্মদ এখন নাই, কিন্তু তার এই কোরআন তার সত্যতার প্রমাণ বহন করবে কিয়ামত পর্যন্ত। এটা হলো নবীজির কি মুজিজা, চিরন্তন কি মুজিজা, যে মুজিজা কখনো আর শেষ হবে না। ইমাম এই সুয়ুতি রহমতুল্লাহ এই আল ফায়সাতুল কুবরার মধ্যে একটা ঘটনা নকল করছে। সেটা হলো মক্কি জিন্দেগিতে নবীজির হিজরতের আগে মক্কায় যখন ছিলেন তখন নবীজির শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। কোরআন কারীম আছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আসলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। ওই সময় মক্কার সবচেয়ে বড় বড় যারা হুমরা চুমরা নেতা, আবু জাহাল, এরপরে উতবা, এরকম তিনজন, কয়জন? তিনজন। তিনজন মিলা এদের ভিতরে আসছে দিনবন্ধ মহাসনের বিরোধিতা করে, বলে জাদু, এটা জাদু, কাছে যাইও না, এগুলো বলতো। কিন্তু ভিতরে ছিল না এই কোরআনের যে আকর্ষণ, যে মাধুর্য, এই কোরআনের যে বর্ণনা শৈলী, এর যে সাবলীলতা, এর ভিতরে যে অলংকার, এটা তো মানুষের না, আমরা তো পারবো না। ভিতরে ছিল এটা না, এটা মোহাম্মদের বানানো না, এটা এত মজা কেন? তো কি করছে আপনি? তিনজন একসাথে করছে কি, তিনজন, কেউ কারো জানে না, জানাই নাই, কিন্তু পরিকল্পিত না, ভিন্ন ভিন্ন তিনজন আসছে রাস্তার সাথে উঠা নবীজির তেলাওয়াত শুনবে। নবীজি আম্মাজান খদিজার ঘরে, আম্মাজান খদিজার ঘরে শেষ সাথে তেলাওয়াত করতেন তাহাজ্জুদ। তিনজন তিন কোণা বসে কি শুনতো? নবীজির শেষ সাথে তেলাওয়াত শুনত। তো একদিন হঠাৎ করে তো রাস্তায় গিয়ে তিনজনের কি হয়ে গেছে, ভাই কোথা থেকে আসছে, কি বিষয়? তো সবাই বলে ফেললো, ভাই আসলে তো বিষয় এটা, আমরা দিনভর মোহাম্মদের বিরোধিতা করি, ঠিক বলিরা জাদু, মোহাম্মদ জাদুকর, এগুলা বলি, কিন্তু মোহাম্মদ যে কালাম পড়ে, এই কালামের মধ্যে যে এত মধু, এত মজা, এত স্বাদ, এটা তো আমাদের কোনো সাহিত্যের মধ্যে নাই। বলে এই মজাটা আমাদেরকে টেনে নিয়ে আসছে শেষ রাত্রে। আমরা সব তিনজন গেছিলাম আমরা কি শোনার জন্য, মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। তো তিনজন মিলে এখন ওয়াদা করছে আগামীতে আর যাবো না, এটা যদি সকালবেলা জানি হয় তো সব মক্কার কাফেররা কি করবো, মুসলমান, এটা নেতা, লিডার। তো ঠিক আছে, ওয়াদা হয়েছে। কিন্তু ওই যে একবার মজা লেগে গেছে, স্বাদ লেগে গেছে, এইটা আর কি রাতে যখন শেষ রাত যখন হয়েছে, এইটা আর কি উঠতে পারতেছে না, মানে মজার নেশার মতো হয়ে গেছে, মজা লাগতেছে। আবার উঠছে, উঠে শেষ রাত্রে আবার এই তিনজন আসছে, আবার রাতভর নবীজির তেলাওয়াত শুনছে। যাওয়ার সময় আবার দেখা হয়েছে। তো তখন দুজন তিনজন আবার ওয়াদা করছে না আর আসবো না। এইভাবে তিনবার হয়েছে। কয়বার? তিনবার। তিনবারের পরে আমার এখন পুরা মানে ওদের নাম স্মরণ নেই, কিন্তু কথা আমি পড়ছি নামটা। আবু জাহেলের নাম আমার স্মরণ আছে, আর দুজন আছে। একজন হলো আখনাস ইবনে সুরাইক। আখনাস ইবনে সুরাইক হে লাঠি নিয়েছে, লাঠি নিয়ে সকালবেলা আবু জাহেলের বাসায় গেছে, যে বলছে এই স্বীকার করো এই মোহাম্মদ কি সত্য নবী কিনা, আর এই কোরআন আল্লাহর কালাম না না মোহাম্মদের বানানো, কথাটা বলো পরিষ্কার। আবু জাহেল বলল, ভাই কথা তো আমরা সবাই বলি জাদু, কিন্তু আসলে বাস্তব কথা হলো এটা জাদু না, এটা কোনো মানুষের বানানো সাহিত্য না,
কারণ আমরাই আরবের সবচেয়ে বড় সাহিত্যিক, আমরাই হলাম সাহিত্যের কি স্রষ্টা, আরবি সাহিত্যের। আমাদের সে বড় সাহিত্যিক আর কেরা? আমরা তো সাহিত্যের গতি প্রকৃতি আমরা বুঝি, সাহিত্যের ভাবধারা আমরা বুঝি, কিন্তু এটা তো সাহিত্যের ভাবধারায় আসে না। এটা এমন একটা জিনিস, এটা কোনো কবিতা না, কোনো কি না, কবিতা না, কিন্তু কবিতার চেয়েও কি সুন্দর, সাজানো এবং মজা। এর মধ্যে দেখা যাচ্ছে কোনো ছন্দ নাই, কিন্তু ছন্দের চেয়ে বেশি কি স্বাদ। এটা আল্লাহর কালাম। বলছিল মানো না কেন কও, লাঠি কিন্তু উঠাইলাম, আজকে কও নিজেরা। তো বলতে শুনো ভাই, বলি জাহিলি জমানায় মুহাম্মদ সাল্লাম নবুয়তের দাবি করার আগে তো মুহাম্মদ সাল্লাম হলো বনু হাশিমের, কুরাইশ বংশের। এই কুরাইশ বংশের একটা গোত্র হলো বনু হাশিম, উপগোত্র। কুরাইশ তো বড় গোত্র, এই বড় গোত্রের গোত্রে আবার কি থাকে, ছোট ছোট গোত্র থাকে। তো মুহাম্মদ সাল্লাম হলো বনু হাশিমের, আর আমরা আবু জাহেল বলতেছে আমি তো বনু হাশিমের না। এখন আমাদের গোত্র আর বনু হাশিমের গোত্রের সাথে এই কাল ধরে যুগ যুগ ধরে একটা প্রতিযোগিতা চলে আসছে। আমরা কেউ কারোতে কিনা ছোট, পিছে না নিচু না, সমান সমান। কিন্তু এখন বনু হাশিমে এক ব্যক্তি আসলো, সে দাবি করতেছে কি নবী। এখন তার সব অনুসারী দিন দিন বাড়তেছে, না আমাকে তো কিছু নেই, কি দিয়ে মোকাবেলা করবো? এটা আমাদের নাক কাটা যাবে। বুঝেন নাই কথা? কি কাটা যাবে? নাক কাটা যাবে। এখন যদি মোহাম্মদকে মানি, তাকে যদি নবী মানি, তো আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, আমাদের প্রভুত্ব সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নাক কাটা যাবে। কাজে এই নাক কাটা যাবে, এই জন্য কি করি না, মানি না। দেখছেন কথাটা? এটা হলো বাস্তব। এই কোরআনে কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন কি মুজিজা। এই চ্যালেঞ্জ এখনো আছে। পৃথিবীর বড় বড় পরাশক্তি যারা বড় পরাশক্তি, সবচেয়ে ক্ষমতাধর, পৃথিবী চালায়, ইউরোপিয়ান গোষ্ঠী, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, যারা, এদের কাছেও এখন চ্যালেঞ্জটা আছে নাই? তারা ইসলামকে, মুসলমানকে ক্ষতিগ্রস্ত করার জন্য, ইসলামের পথ রোধ করার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা তারা করে। অর্থ, ক্ষমতা, শক্তি সব ব্যয় করছে না? হাজার হাজার কোটি টাকা তারা বাজেট করে মুসলমানদের বিরুদ্ধে। খ্রিস্টানরা এদেশে এসে কি করে, তার ধর্ম প্রচার করে না? অথচ খ্রিস্টান ধর্মটাই তো কি রহিত, বাতিল। এবং এটা আমাদের জন্য আসেই নেই। খ্রিস্টান ধর্মটা আসছে শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য, ওই গোত্রের জন্য। ওই ধর্মটা সারা পৃথিবীর জন্য আসে নাই, আমাদের বাঙালির জন্য এটা আসে নাই। তারা এসে আমাদের প্রচার করে, অর্থের বিনিময়ে, অর্থ দেয় মানুষকে ইমান বিক্রি করে, এই কাজ করে। তারা তো এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেনি। কোরআন চ্যালেঞ্জ দিছে কি, যদি এই কোরআন আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে সন্দেহ হয়, তো কোরআন অনুরূপ একটা কি করো, সূরা রচনা করে নিয়ে আসো। নিজে না পারলে সবাইকে নিয়ে বসো, গোল টেবিল বসো, জাতিসংঘে বসো, সবাই মিলা যে পারোনি। এটা তো করে না, এটা করে না। মুসলমানের পিছনে হাজার হাজার কোটি টাকা কি করে, ব্যয় করে। কি বুঝায়? বুঝায় এটা কোরআন সত্য, আল্লাহর কালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, সর্বশ্রেষ্ঠ। এই হলো কোরআন কারীম নবীজির কি মুজিজা। আল্লাহ আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله
তো আজকে আমরা বুঝলাম যে নবীদের প্রতি ঈমান আনার চারটা দিক, চারটা অংশ। কয়টা অংশ? চারটা। এক নম্বর অংশ হলো নবীদের বশরিয়ত, মানবত্বে বিশ্বাস করা। দুই নম্বর হলো নবীদের আবদিয়ত, অর্থাৎ নবীগণ আল্লাহ তাআলার সবচেয়ে খাঁটি এবং নৈকট্য প্রাপ্ত বান্দা, এটা কি করা? বিশ্বাস করা। তিন নম্বর নবীদের নিষ্পাপতায় বিশ্বাস করা। ঠিক আছে? চার নম্বর নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা যে মুজিজা সংগঠিত করেছেন সে সব মুজিজার প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। এই চারটা হলো আমাদের আলোচনা হলো যে নবীর প্রতি ঈমান আনার কয়টা দিক হইল? চারটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী ঈমানকে মজবুত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এই মজলিসে কিছু দোয়ার আলোচনা করি। নবীজির দোয়া, শিখানো দোয়া, কোরআনে কারীমের দোয়া। হাদিস শরীফে আসছে দোয়া হলো মুমিনের হাতিয়ার। মুমিনের কি হাতিয়ার? সিলাহুল মুমিন। একজন কৃষক, সে যদি কৃষি কাজ করতে হয় তার কি লাগবে? তার দাও লাগবে, খুন্তি লাগবে, কোদাল লাগবে, তার লাঙ্গল লাগবে, জুয়াল লাগবে। এই তো এসা তো সে কৃষি কাজ করতে পারবে না। তো একজন মুমিনের হাতিয়ার কি? মুমিনের হাতিয়ার বলছেন দোয়া। কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 24 ঘন্টার জিন্দেগিতে আমাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছে উম্মতকে। কিছু দোয়া কোরআনে কারীমে আছে, কিছু দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন। আমরা কোরআনে কারীমে বিভিন্ন দোয়া নিয়ে গত কয়েক মজলিসে বলেছি যে দোয়াগুলো শিখার জন্য। তো আজকে একটা দোয়া আমরা শিখব, সে দোয়াটাও কোরআনে কারীমের দোয়া। কোরআনে কারীমের দোয়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, পড়েন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। পড়েন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। ছোট্ট দোয়া, কোরআন কিভাবে আল্লাহ শিখিয়েছেন। কি দোয়ার অর্থ কি? রব্বি, হে প্রতিপালক, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি। রব্বি আউযু বিকা, হে রব, আমি আপনার পানা, আপনার আশ্রয় প্রার্থনা করি। মিন হামাযাতিশ শায়াতিন, যাবতীয় জিন এবং মানুষ শয়তানের প্ররোচনা থেকে। যাবতীয় জিন এবং কি মানুষ শয়তানের কি থেকে? প্ররোচনা থেকে আল্লাহ আমরা আপনার আশ্রয় প্রার্থনা। কি জরুরি দোয়া, পড়েন আবার। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, পড়েন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। তরজমা আয়াত করবেন, হে প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যাবতীয় জিন এবং মানুষ শয়তানের প্ররোচনা থেকে, ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে। আর কি? ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, হে রব, আপনার কাছে আরো প্রার্থনা করি, আরো পানা আশ্রয় চাই। ওই শয়তান যেন, তারা ওই মানব শয়তান আর জিন শয়তান যেন আমার কাছে উপস্থিত হতে না পারে। মানে জিন শয়তান মানুষ শয়তানের উপস্থিতি থেকে আমি আপনার কাছে কি চাই? আশ্রয় প্রার্থনা। কি জরুরি দোয়া দেখেন। এই দোয়া যদি আমরা করি আর অর্থটা স্মরণ রাখি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষের ওয়াসওয়াসা, মানুষ শয়তানের ওয়াসওয়াসা আর জিন শয়তানের কি ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করবে। আজকালকে আমরা যত গুনাহ করি সব কি কারণে করি? শয়তানের ওয়াসওয়াসা। কিছু আছে মানুষ শয়তান বন্ধু, আমার বন্ধু, কিন্তু সে তো মানুষ শয়তান, ওই শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনা। আরেকটা আছে জিন শয়তান, জিন শয়তানের কি ওয়াসওয়াসা। আরেকটা আছে ভিতরে নফস, আছে নফস, কুকামনা, কুবাসনা, এই নফসেরই ওয়াসওয়াসা। আল্লাহর কাছে এই সব প্ররোচনা থেকে আল্লাহর কাছে কি চাই? পারা চাই। যদি আপনি অর্থ আর মর্ম বুঝে এই দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে, আমাকে জিন শয়তান, মানুষ শয়তান, নফসের শয়তানি থেকে, নফসের প্ররোচনা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করবেন? রক্ষা করবেন। এই দোয়াটা কোরআনে কারিমে আছে। কাজে এই দোয়া আমরা সকলে কি করবো? ইনশাআল্লাহ মুখস্থ করব। পড়েন আবার দেখি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। ইয়াদ হয়েছে কিছু কিছু? পড়েন দেখি, একজন বলেন দেখি। কোন ভাইয়ের ইয়াদ হয়েছে বলেন দেখি, একজন বলেন। কারো ইয়াদ হয়েছে? বলেন বলেন। রব্বি আউযু বিকা, ইন্নী আছে নাকি? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, পড়েন ইনশাআল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। হে রব, আমি আপনার কাছে
আশ্রয় প্রার্থনা করি জিন শয়তান এবং মানুষ শয়তানের প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে। কি দরকারি দোয়া? এরপর বলছেন ওয়াউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন, হে রব আমি আপনার কাছে আরো আশ্রয় প্রার্থনা করি এই মানব শয়তান আর জিন শয়তানের উপস্থিতি থেকে। কি থেকে? উপস্থিতি থেকে আপনার কাছে কি চাইবা আছে? দরকারি নি দোয়া? দরকারি। এটা মুখস্থ হলে আবার পড়েন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। শুধু আমাদের ইচ্ছার অভাব আর হিম্মতের অভাব, আমরা মুখস্থ করতে পারি না। কত কিছু আমরা মুখস্থ পারি, আমরা অনেকে শিক্ষিত মানুষ আছি এখানে, কত কিছু আমরা পারি, কিন্তু যেহেতু এটার কদর বুঝি না, এটার মূল্য বুঝি না, যার কারণে এই অমূল্য সম্পদকে আমরা হেলায় নষ্ট করি। কাজে যেটা মুখস্থ করবো সবাই ইনশাল্লাহ, বলেন করবো তো ইনশাল্লাহ। আগামী মজলিস 1 মাস পরে হবে, ওই এই 1 মাসের ভিতরে এটা ইনশাল্লাহ নাকি করবো, মুখস্থ। যদি মুখস্থ না হয়, যারা হয় নাই লিখে নিয়ে যাবেন, ছাত্ররা আছে এখানে অনেক, এদের কাছ থেকে লিখে নিয়ে যাবেন, লিখে নিয়ে মুখস্থ করবেন। এবং কোরআন শরীফ সূরা মুমিনের মধ্যে আছে এটা, সেখান থেকে আপনারা পড়তে পারেন। আবার পড়েন, পড়েন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। একটা আরেকটা দোয়া, এটাও কোরআন কারীমের দোয়া, ছোট্ট কিন্তু আমাদের জিন্দেগির জন্য খুবই জরুরি। পড়েন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। অর্থ কি শুনেন, অর্থ শুনেন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে রব, হে প্রতিপালক, আপনি আমাদের থেকে জাহান্নামের আগুনকে আমাদের থেকে আপনি অনেক অনেক দূরে সরাইয়া দেন। হে আল্লাহ, জাহান্নামের আযাবকে, জাহান্নামের আগুন আযাব, এই জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে দূরে সরাই দেন, যোজন যোজন মাইল আমাদের থেকে দূরে সরাই দেন। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের কঠিন শাস্তি, এটা তো নিশ্চিত ধ্বংস আর নিশ্চিত বরবাদি। সবাই চাই না জাহান্নামের আগুন থেকে বাঁচতে? চাই তো? চাই। কারো কি শক্তি আছে গায়ে জাহান্নামের আগুন বরদাস্ত করা? আছে শক্তি কারো? নেই। কাজেই দোয়াটা বেশি বেশি পড়ি। পড়েন ছোট্ট দোয়া, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আরো আছে ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ওটা থাকে ইতরুক। এই দুইটা দোয়া কোরআনের দোয়া, ইনশাআল্লাহ আমরা সবাই শিখব। আগামী 1 মাসের মধ্যে সবাই শিখব। হিম্মত করি, সাহস করি, চেষ্টা করি এবং লিখে নিয়ে যাই। যদি কারো এরকম হয় স্মরণ থাকবে না, লিখে নিয়ে যান, ছাত্ররা আস্তে লিখে দিবে, আরবি লিখে দিবে, বাংলা উচ্চারণও কি লিখে দিবে, লিখে নিয়ে যান।
হিম্মত করেন, শিখেন, এগুলো আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। আর না চাইলে আল্লাহ নারাজ। আর মাখলুকের কাছে, মাখলুকের কাছে কি হয়? উল্টা, চাইলে কি হয়? নারাজ হয়, না চাইলে কি হয়? খুশি হয়। একবার বাপ মা বাপ আপন, আপনি বেশি বেশি চাবেন, বের হয়ে যান, এ করবে, বলবে না? আল্লাহ হলো যত চাবেন তত কি খুশি, না চাইলে কি নারাজ। আর মাখলুক হইল চাইলে কি নারাজ, না চাইলে কি খুশি। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি চাইবে। যাকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে চাওয়ার যোগ্যতা দিয়েছে, কি দিয়েছে? আল্লাহর কাছে চাওয়ার যোগ্যতা দিয়েছে, চাইতে জানে। যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে জানে, চাওয়ার মতো আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সব কামিয়াবি সফলতা দান করছেন। আল্লাহর কাছে চাওয়া দুনিয়া আখিরাতের যাবতীয় সফলতার দরজা, বুঝছেন কি না? এই জন্য আল্লাহর কাছে চাইতে শিখতে হবে। কি করতে শিখতে হবে? চাইতে শিখতে হবে। বেশি বেশি করে এই দোয়া আল্লাহর কাছে কি করব? পড়েন দেখি, আবার পড়েন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহর কাছে চাইবেন তো চাইবেন, কেমন চাইবেন জানেন? আল্লাহর কাছে চাইতে হয় নাছোড় বন্ধ হইয়া। কি হইয়া? মানুষের কাছে নাছোড় বন্ধ হইয়া চাওয়া নিষেধ। লা ইয়াসরুন নাস ইলহাফা, পিটাপিটি করবেন না। অনেক আছে না, ভিক্ষুক, দেন 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 দেন, এবার ডানে আসে, এবার বামে আসে, পিছনে আসে, বিরক্ত করে ফেলে। এটা নিষেধ। কিন্তু আল্লাহর কাছে কি করতে হইব? আল্লাহর কাছে বারবার চাইতে হবে, বারবার চাইতে হবে, বারবার চাইতে হবে, নাছোড় বন্ধ হয়ে চাইতে হবে। বলবেন যে আল্লাহ আমার আর কোনো দরজা নেই, আর কোনো দরবার নেই, আর কোনো দুয়ার নেই, কাজ হয়ে আপনি ফিরিয়ে দিলে আর কোনো জায়গা নেই। আপনার কাছে আমার চাওয়া, বারবার চাইবেন, নাছোড় বন্ধ হয়ে চাইবেন। এটা চাওয়ার জায়গায় কোনটা? আল্লাহ। এই জন্য দোয়াগুলো মুখস্থ করবেন এবং আল্লাহর কাছে খুব বেশি বেশি চাইবেন, নাছোড় বন্ধ হয়ে যাবেন, চোখের পানি ফেলবেন, চাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের জন্য দুনিয়া আখিরাতের সব সফলতার দরজা, খেয়াল রাখবেন, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ এবং সফলতার দরজা হলো আল্লাহর কাছে কি করা? দোয়া, চাওয়া। যার জন্য চাওয়ার দরজা খুলে গেছে, দোয়া করার দরজা যার জন্য খুলে দিচ্ছে আল্লাহ তাআলা, তার জন্য দুনিয়া আখিরাতের সব সফলতার দরজা খোলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়াগুলো মুখস্থ করার তৌফিক দান করুন।